আপু আপনি বনশ্রী না? হ্যাঁ রাইট, 12 12 14, এটা আমার। সালাম আলাইকুম ভাই। উত্তম কুমার ভাই। জি রাইট। জি, নামটা সুন্দর কিন্তু। থ্যাংক ইউ হ্যাঁ। বাড়ি কোথায় আপনার? আপনার এই ট্রিপে আমি 200 টাকা বোনাস পাইছি। এটা জানা? হ্যাঁ, ভালো কথা। কথা বুঝছেন, মানে আপনি আমার লাস্ট এন্ড লাকি ট্রিপ। আমি ভিজিনি কোনোদিন কখনো বৃষ্টির জলে, আমি জানি না আজ সত্যি সত্যি বৃষ্টি বৃষ্টি কাকে বলে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিওস। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় বেশ সুস্থ আছি। যদিও শুক্রবার করে আমি ভিডিও বানাই, বাট হ্যাঁ, আজ কিন্তু শুক্রবার না, একটু ফ্রিও অবভিয়াসলি ছিলাম। তো হঠাৎ করে আমার পাঠাও অ্যাপসে নোটিফিকেশন চেক করে দেখি যে 6টা ট্রিপ কমপ্লিট করলে 250 টাকা হচ্ছে পাঠাও বোনাস দেবে। তো ব্যাস, শেষ, মাথা আওলা ঝাওলা। তো যেহেতু মাগনা 250 টাকা পাচ্ছি, আর মাগনা খাইতে আমার সেই লাগে ভাই, বিশ্বাস করেন। তো আর দেরি কেন, চলেন সাথে সাথে একটা মাগনা ভিডিও বানিয়ে রাখি, আর আপনাদের সাথে আমার আজকের অভিজ্ঞতাগুলো শেয়ার করি। তো দর্শক, বেশি কথা আর বাড়াবো না, আমরা চলে যাব মূল ভিডিওতে। তো সাথে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমরা পাঠাওকে 250 টাকা বাদ দিতে পারি। মানে কপাল ভালো থাকলে যা হয় আর কি, খুবই ভালো। বাসার থেকে বেরোই কলটা ঢুকছে আমার, যাবে হচ্ছে উত্তর 6 নম্বর সেক্টর। 23 কিলো দেখাইছে, ভাড়া আসবে 396 টাকা। বাট মানে আপুর যে অবস্থা, আপু এখনো লঞ্চের উপরে। ফোন দিলাম উনাকে, উনি বলতেছে যে হচ্ছে আমি এখন নামি না, আপনি আস্তে আস্তে আমি নামতে পারবো, তো আপনি আসেন। হয়তো 10 15 মিনিট বা লাগবে তার আসতে। তো দেখি যাওয়া যাক লালকুটি ঘাটের দিকে। আমি কিন্তু এই পারে সদরঘাটের উল্টা পাশে। তো যাই হোক, শুনে নিয়েছিলাম ওনার কাছে যে উনি কোন পাশে এক্স্যাক্টলি নামবে, যেহেতু লঞ্চে ছিল, নামে নাই। আমি যদি লোকেশনে যাইতাম তাহলে কঠিন একটা মারা খাইতাম আজকে ফার্স্ট ট্রিপেই। সো দ্যাট যাওয়া যাক। শোক, চলে আসলাম হচ্ছে লালকুটি ঘাটে। এখন দেখি আমার আপুটা কোথায় দাঁড়ায় আছে, লালকুটি গেটে বলে। মানে কি আকাম হয়ে গেছে আপনি চিন্তা করেন। আপনার লোকেশনটা, আপনি তো লঞ্চের উপরে বসে রিকোয়েস্ট দিচ্ছেন তাই না? আপনার লোকেশন দেখাচ্ছে ওই পারে, আর আমি যখন বাসা থেকে বের হয়েছি তখন আমার কাছে ট্রিপটা ঢুকছে। আর আমি যদি আপনার কাছে না শুনতাম যে আপু আপনি কোন পাশে নামবেন, তাহলে তো হচ্ছে আমার আবার ঘুরে আসতে হতো। আপাতত হ্যাঁ শিওর, উঠেন। একটু খেয়াল করেন আপনি, হ্যাঁ। আসছেন কোত্থেকে? ও, চাঁদপুর থেকে। দাদা কি ইলিশ নিয়ে আসছেন না? দাদা করে ইলিশ নিয়ে আসছেন? ও, চাঁদপুরের নাম শুনলে মনে হয় যেন ইলিশ মাছ ইলিশ মাছ ফিল পায় আর কি সবাই। তো দর্শক, কোয়েস্টের ফার্স্ট ট্রিপ এটা, লাকি ট্রিপ বলা যায় অবভিয়াসলি, বাট গন্তব্যটা হচ্ছে আনলাকি। যাচ্ছে উত্তরা সেক্টর 6। তো উত্তরা হচ্ছে এমন একটা জায়গা যেখানে ট্রিপের জন্য ব্যাপক প্যারা খাইতে হয়, আদারওয়াইজ আপনাকে খালি ব্যাক করতে হতে পারে এয়ারপোর্ট পর্যন্ত। আর যদি আপনার লাক আরো বেশি খারাপ হয়ে থাকে, দেন হচ্ছে আপনাকে কুড়িল অথবা যমুনা ফিউচার পার্ক পর্যন্ত খালি আসতে হতে পারে। মানে উত্তরা থেকে বেসিক্যালি হয় কি, আপনি ট্রিপ পাবেন, বাট যাত্রী এমন ভাড়া বলে মনে হয় যে হচ্ছে অ্যাপসের ভাড়া হচ্ছে বিমান ভাড়ার থেকেও বেশি। তো ভাই, আপনার কাছে টাকা না থাকলে আপনি আমার বলেন, আমি আপনার তো ব্যাক করবো আমি খালি হইলেও, বাট আপনাকে ফ্রিতে নিয়ে যাই। বাট কি উল্টা পাল্টা ভাড়া কয়, মানে তখন মনে হয় যেন রাইড শেয়ার আর করবো না টোটালি। তো ভাই, আপনি যদি এই সমস্ত প্যারা না খাইতে চান, তাহলে আপনি ভদ্র ছেলের মতো ইনস্ট্যান্ট খালি খালি চলে আসবেন, কেউ যাই যাক না যাক না যাক। তো দর্শক, আমরা কিন্তু চলে আসছি আমাদের গন্তব্যের ঠিক কাছাকাছি। আমি এখন আছি হচ্ছে এয়ারপোর্টের যে হচ্ছে সামনের যে ফ্লাইওভারটা, ওটার উপরে। এটা থেকে ঢাল নামলেই কিন্তু আর একটা ফ্লাইওভার মারলে আমার মোটামুটি গন্তব্য চলে আসবে। এই পাশে পার্ক করবো। তো চলে আসলাম আমি হচ্ছে আমার গন্তব্যে, উত্তরা 6 নম্বর সেক্টর। তো আপুকে নামিয়ে দিয়ে দেখি নেক্সট রাইডটা কোথায় পাই। ভাই আপনি ইমরুল ভাই? আচ্ছা, কাওলা না ভাই, কাওলা। যাক, রিকোয়েস্ট তো একটা পাইছি, বাট হচ্ছে রাস্তায় হিউজ জ্যাম দেখাচ্ছে, দেখতেছি প্রচুর জ্যাম, লাল হয়ে রয়েছে পুরা। দেখতেছেন আপনারা, পুরা লাল। এখন দেখি। তো দর্শক, আজ আমার লাক ফেভার করছে মেবি। ফার্স্ট ট্রিপটা কমপ্লিট করার সাথে সাথে আমি ঠিক একই লোকেশন থেকে আমার দ্বিতীয় কলটা পাই পাঠাও অ্যাপসে।
তো উনি যাবে হচ্ছে এয়ারপোর্টের পরে কাওলা রেল ক্রসিং। জাস্ট ওয়াও, আই ফিল গুড অ্যান্ড আই থিঙ্ক দ্যাট আজ হয়তো আমি পাঠাওকে 200 টাকা, না সরি 250 টাকা যে বাস দিব, তার সেকেন্ড বাসটা নিয়ে চললাম কাওলার দিকে। তো সাথে থাকুন আর দেখতে থাকুন যে কিভাবে পাঠাওকে 250 টাকা বাস দেওয়া যায়, তার উন্নত মানের কৌশল। ভাই বামে যাবে? ৳94 হয়েছে ভাই। থ্যাংক ইউ ভাই। তো দেখি আমরা দ্বিতীয় রাইড কমপ্লিট করে ফেললাম, ভাইয়ের ৳94 ভাড়া আসছে। এদের সাথে সাথে আর কি মিরপুর 10 গোল চত্বর নামবেন, চলেন 200 টাকা দিয়েন, না 150 টাকা। তো এখান থেকে আমি আর একটা কন্ট্রাক্টে যাত্রী পাইলাম, কাকা হচ্ছে মিরপুর 10 যাবে, 150 টাকা বলে, বাট 200 টাকা হলে যাওয়া যেত। আর আমি যাওয়ার ইচ্ছাও আমার নাই, বিকজ হচ্ছে এই যে 6 ট্রিপ কমপ্লিট করুন আর 250 টাকা বোনাস লুফে নিন। ওয়াও, তো আমি এখন কি বোনাসটা লুফে নেওয়ার ট্রাই করব। সাথে থাকুন, দেখি কত দূর বোনাসটা আজকে কমপ্লিট করতে পারি। আচ্ছা হ্যাঁ, শুনে ক্লাব দিয়ে যাবো, সমস্যা নেই। তো দর্শক, এই যে ট্রিপটা পাইছি মাত্র 3 নাম্বার ট্রিপটা। তো এই যে ট্রিপটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে মোটামুটি আমি 1-1.5 ঘন্টা পরে হচ্ছে আমি একটা ট্রিপ পাইছি অলরেডি। তো এটা আমি কিন্তু কাওলা থেকে আর ট্রিপ পাইনি, আমি খালি আস্তে 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 একবারে বর্ণিতে ঢুকছি কাকলি। তো কাকলি যখন আসি তখন হচ্ছে অ্যাট লাস্ট আমার এই খরটা ঢোকে পাঠাতে। তো চললাম থার্ড ট্রিপ নিয়ে, সাথে থাকুন। তো মোটামুটি আমার 3 নাম্বার ট্রিপও কমপ্লিট হয়ে গেল অলরেডি। যাত্রীকে নামাইছি 10 নাম্বার মিরপুরে। তো জানানোর সাথে সাথে হচ্ছে আমি আরেকটা কল ঢুকছি আমার অ্যাপসে, তো সেই উদ্দেশ্যে মূলত যাওয়া। যাত্রীকে রিসিভ করবো এখন। যাত্রী যাবে হচ্ছে বাসাবো। যাই হোক, যাত্রী চলে আসছে অলরেডি আমার কাছে। আমি দাঁড়াইছিলাম প্রায় 10 মিনিট। উনি যাবে হচ্ছে বুদ্ধ মন্দির। আসসালামু আলাইকুম ভাই। উত্তম কুমার ভাই। জি রাইট। জি, নামটা সুন্দর কিন্তু। থ্যাংক ইউ ভাই। বাড়ি কোথায় আপনার ভাই? আমার খুলনা বাড়ি ভাই। হ্যাঁ, খুলনা। খুলনা। শিওর ভাই। আপনার বাড়ি খুলনা? এই খুলনা। ও আচ্ছা, খুলনা কোথায় ভাই? না, আপনার বাড়ি খুলনা, আমার বাড়ি খুলনাতে। আচ্ছা। তা খুলনা ফুলতলা পথের বাজার। ও আচ্ছা আচ্ছা। আপনি তো সাতক্ষীরা বাইক গেছে ওই রোডের দিকে। হ্যাঁ বুঝছি ভাই। ওইটার টিকিট নেবো? টিকিট? হ্যাঁ শিওর। সরি আপনার। হ্যাঁ ফাইনালি আমি হচ্ছে আমার 4 নাম্বার ট্রিপটা কমপ্লিট করার জন্য যাত্রা শুরু করলাম। ভাই যাবে হচ্ছে বাসাবো বৌদ্ধ মন্দির, আর আমি আছি এখন হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে। আমরা ক্যান্টনমেন্ট দিয়ে জাহাঙ্গীর গেট হয়ে বেরোবো। তো এখানে যে ট্রাফিক সিস্টেমটা এত চমৎকার লাগে, সেটা হচ্ছে মানে এক কথায় অসাধারণ। রাস্তায় যখন পুলিশ সিগন্যাল দেয় তখন দেখবেন যে মানুষ দিপ করে গাড়ি ঢুকায় দেয়, বাইক ঢুকায় দেয়, পুলিশের কথা মানে না। আর এখানে দেখেন শুধু লাইট জ্বলবে প্রপারলি, হলুদ বাতি, লাল বাতি, সবুজ বাতি জ্বলবে, সেটা দিয়ে মানুষ মেনটেন করে চলে যাবে। তো যারা প্রপার ড্রাইভিং না জানে তারা যদি এখানে আসে 100% ধরা খাবে, কারণ এখানে ডাইনে মোড় নেওয়া যায় না, সামনে থেকে ঘুরে আবার রিটার্ন করে আসতে হয়। অনেক ফর্মালিটি মেনটেন করে তারপরে এখানে চলতে হয়, স্পিড মেনটেন করে চলতে হয়, সিগন্যাল মেনটেন করে চলতে হয় অনেক। আমি যখন প্রথম ঢুকছিলাম হ্যাঁ ভাই। ক্যান্টনমেন্টের ভেতরে, এইখান থেকে আমি মামলা খাইছিলাম ভাই। আরে ভাই, কোনটা আগে পৌঁছতে হলে আমরা আগে বলতাম। হ্যাঁ, এই তো তোমার মামলা। যাও, আমি যাবে, যাও ভাই। বাবা ঠিক আছে, আমি যাও। সুধা এখন তুমি সুধা বেরোতে পারবে না, নয় বেরোতে পারবে। আমি ঢুকছিলাম কি এখান থেকে ডাইনে ঢুকে গেছি। পরে আমারও তো ধাওয়া দিয়ে আমি তো দৌড়ে চলে আসছি। পরে আরো যে ড্রাইভার করে ছিল, কই ভাই আপনি এখান থেকে ট্রেন করে দেখে গিয়ে ধরাবেন, নাহলে আপনার সমস্যা হতে পারে। পরে আমি তুমি তো বেরোতে পারবে না। হ্যাঁ, না। ভিডিও করে দিলে, হ্যাঁ রাস্তা দেখতে পারলে, তুমি তোমার খাওয়া। হ্যাঁ, পরে আমি তো তারপরে হচ্ছে আবার লাল সিগন্যাল দেবে মনে হয়। হ্যাঁ, যাও যাবে। যাও, তুমি এক চলে যাবে। না ভাই, ঠিক আছে, না রে ভাই, ঠিক আছে। আমি 1 সেকেন্ডে তো আমি ওই পর্যন্ত যাইতে পারতাম। হ্যাঁ, না, ওইটুকু মানে খেতে পারবো যে এক সেকেন্ড ভাই। এই যে না, ও বামে যাবে। তো সিগন্যাল দেয় না তো।
হ্যাঁ এটা ঠিক, দোস্ত ভালো। আমার কোনো সার্জেন্ট নেই, ট্রাফিক নেই, না, সব নিয়ম মানতেছে। কত সুন্দর। ভদ্রলোক। আর সার্জন থাকলেও ঢুকে যায় ভিতরে। ওই যে ও তোমার দাঁড়ায় রয়েছে তো, হুম ওই কিন্তু ওয়ারলেস আছে। হুম হ্যাঁ তুমি তোমার নাম্বার দেখতে পারলে ও বলে দেবে, ওদের যে ইন্টারনেট পয়েন্টগুলো আছে হ্যাঁ। বলে দেবে যে এটা তুমি আর বের করবো না। না, আমার আটকা দিয়েছিল এখান থেকে। পরে আমি আবার দেখে চলে গেছি, গিয়ে কথা বলতে বলতে হঠাৎ করে ওই লোকের বাড়ি হচ্ছে মনে হয় খোলবার দিকে সম্ভবত। পরে মামলা লিখছে 5টা। কয় ভাই মামলা কি লিখে ফেলেছেন যে বক্সের ভেতরে আছে? কয় হ্যাঁ লিখে ফেলেছি। কয় ভাই বেচারা একটা দেন, গরিব মানুষ পাঠাও রাইট করে, ঠিক আছে। একটা মামলা ঠিক করে দিছে 850 টাকা। ড্রাইভিং লাইসেন্স রেখে দিছিল, পরে 1 সপ্তাহ পরে এসে নিয়ে গেছি আপনার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে। লেনেরও সমস্যা, এই লেনে আবার টাকা যাবে না বেশি। $230 ডিসকাউন্ট পাইছেন। ভাই সমস্যা নেই, সমস্যা নেই, এরকম ব্যাপার না। ভালো থেকো। ঠিক আছে ভাই, আর রেটিং দিয়ে দিয়েন কিন্তু অবশ্যই, 5 স্টার দিবেন। ভালো লাগে না খেলা। ভালো থেকো ভাই, তখন তো দর্শক, ভাইকে নিয়ে আসলাম আমি হচ্ছে মিরপুর 10 নম্বর থেকে। তো ভাই মাশাআল্লাহ, ভাই কথা বলবো কেমনে ভাই, আবার ট্রিপ ঢুকছে এই দেখেন। আগে রিসিভ করি। হ্যালো আপু, আপনি? বনশ্রী না? হ্যাঁ রাইট, 12 12 14, এটা আমার। লোকেশন দেখাচ্ছে হচ্ছে এই বিল্ডিংটার পিছনে। পরে আমি ওইখানে ছিলাম ফার্স্টেই, আমি ঘুরে গেছি, ঘুরে গিয়ে আর রাস্তা পাই না এদিকে ঢোকার। পরে আবার ওদিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে পেছন দিয়ে বেরোইছি। আচ্ছা আচ্ছা, হতে পারে। আপু যায়, হ্যাঁ এই যে দেখেন, এখন আপনার লোকেশন কোথায় দেখাচ্ছে দেখছেন? আরো সামনে। $152 আসছে আপু, মাশাআল্লাহ। আবার ডিসকাউন্ট ছিল 25 টাকা। আপনার কাছে এটা দেখাইছিল না ফার্স্টে? আচ্ছা না, আমার কাছে দেখাইছিল হচ্ছে 153 আর হচ্ছে 25, 78 টাকা। আপনার কাছে একরকম দেখায়, আমার কাছে একরকম দেখায়। হেল্প করবো? হাত ছড়া। ও ঠিক আছে, না বোঝা গেছে আপনি আগেও রাইড শেয়ার করছেন, অনেকে রাইড নিয়েছেন। হ্যাঁ, সবার লক খুলতে পারে না, আমি দেখছি। তাহলে এখন আছেন কি ডেইলি স্টারের সাথে, তাই তো? ওখানে প্রোগ্রাম, এটা ইভেন্ট ছিল জাস্ট, তাই তো? তাহলে আমরা কোথায় দেখতে পাবো এটা? চিত্রালিতে, তাই তো? পুরো বাবা, এত বড় নোট, আজকে সারাদিন এত বড় নোট দেখিনি। সারাদিন বলতে হচ্ছে ওই দুপুরের পরে। ও চমৎকার। এখানে কিছু নাই, ইউটিউবে বেসিক্যালি আমি এখানে লাইভ টাইপ করছি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি চিত্রালী থেকে দাস। মাশাআল্লাহ, ইউটিউবে পাবলিশ। 2 টাকা আরো আপনার কাছে অফার দিলাম, জান। পাবো মানে আপনি পাবেন খুচরা? হ্যাঁ হ্যাঁ, থাক, দিতে হবে না। কেন হবে না? ওটা হচ্ছে ডিসকাউন্টের সাথে আমি ধরে দিছি, সমস্যা নেই। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর শুধুমাত্র রেটিংটা দিয়ে না, হ্যাঁ, রেটিং দিয়ে দিয়েন অবশ্যই। কেমন যেন দেয় আমি ভুলে গেছি। ওই যে এই যে এখানে হচ্ছে আপনি আমাদের ক্যাশে পেমেন্ট করছেন তো। হ্যাঁ গুড, এখন 5 স্টার দিয়ে দেবেন জাস্ট। ওয়াও, থ্যাংক ইউ আপু। আপু আর আপনি যদি আমার ব্লগে থাকেন তো সমস্যা? সরি? আমি তো ব্লগ বানাই, এখন আপনি যদি আমার, ও থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। করছিলেন? জি, আপনি কি শুট করছিলেন? আমি তো সবসময় শুট হয়। ও আচ্ছা, দেখি না। আচ্ছা থ্যাংক ইউ। আমি অনুমতি সবার কাছ থেকে নিই, যাদের প্রবলেম থাকে আমি ওটা ফুটেজটা স্কিপ করে দিই, সমস্যা নেই। থ্যাংক ইউ, দোয়া করেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। অ্যাডভেঞ্চার রাইডার, জি রাইট। ভাড়া আসছে কত? 94 টাকা, ডিসকাউন্ট ছিল 23 টাকা।
আচ্ছা অনলাইনে করে দেন, সমস্যা নেই। আপনার 94 টাকা আসছে না? হ্যাঁ কিছু ডিসকাউন্ট আছে। হ্যাঁ 23 টাকা ডিসকাউন্ট তো আছেই, কিন্তু এই 23 টাকা কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি, পাঠাও আমাকে দিয়ে দিছে। প্রথম কথা হচ্ছে এটা, দ্বিতীয় কথা হচ্ছে আপনার এই ট্রিপে আমি 200 টাকা বোনাস পাইছি। এটার জন্য হ্যাঁ ভালো কথা। কথা বুঝছেন, মানে আপনি আমার লাস্ট এন্ড লাকি ট্রিপ, মানে আজকে 6 আর করবেন আজকে? না আজকে 6টা প্লাস হয়ে গেছে, মানে 6টা হচ্ছে ট্রিপ শেষ করতে পারলে পাঠাও 200 টাকা বোনাস দিবে। তো লাস্ট আপনার ট্রিপ দিয়ে আমি কমপ্লিট করলাম। না এখনো আসে নাই, এখন আসবে। হ্যাঁ চলে আসছে ভাই, ডান। কথা হবে। আর হচ্ছে ভাই আপনি রেটিং দিয়ে দিবেন কিন্তু অবশ্যই 5 স্টার দিয়ে দিবেন। থ্যাংক ইউ। তো দর্শক, দেখালাম আজকে আপনাদের কিভাবে আমি কোয়েস্ট জিতলাম, আজকের এক্সপিরিয়েন্স পুরোটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এরকম ভিডিও দেখতে আর নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর একটা কথা মাথায় রাখবেন যে আপনি পরিশ্রম না করলে টাকা কিন্তু আপনার হাতে ধরা দিবে না, মানে পরিশ্রম আপনাকে করতেই হবে অ্যাট এনি কস্ট।